জয় শ্রীকৃষ্ণের রাধে রাধে বন্ধুরা, নটি চাইল্ডহুড চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি গোপাল সোনার কৃপায় তোমরা সবাই খুব ভালো আছো। আমি আমার গোপাল সোনার কৃপায় বেশ ভালো আছি। বন্ধুরা, আজকের বিষয়বস্তু কোন কোন লক্ষণ দেখলে আমরা বুঝতে পারবো খুব তাড়াতাড়ি আমাদের ভালো সময় আসতে চলেছে। সময়কে কখনো ধরে রাখা যায় না। সময় এটি হলো এমন একটি জিনিস যা মানুষকে জীবন মৃত্যু, লাভ ক্ষতি, সুখ দুঃখকে অনুভব করায়। হিন্দু ধর্মে সময়কে খুবই শক্তিশালী মানা হয়েছে। বন্ধুরা, আপনারাও দেখেছেন যে এই সময়ের চক্র যখন পরিবর্তিত হয় তখন এক রাজাকে প্রজা এবং এক প্রজাকেও রাজা বানিয়ে দেয়। এবং এমনটা মনে করা হয় যে সময়ের কারণেই মানুষের জীবনে কখনো খুশি আসে, আবার সময়ের সাথে দুঃখ আসে। কিন্তু আপনারা কি জানেন, আপনার শুভ সময় আসার আগে ভগবান আপনাকে কিছু সংকেত দিয়ে থাকে। এবার জেনে নেওয়া যাক সংকেতগুলি কী কী। এই সংকেতগুলি জানার পর আপনিও বুঝতে পারবেন যে আপনার শুভ সময় কখন আসতে চলেছে। এবং এই সংকেতগুলি সম্পর্কে স্বয়ং শ্রীকৃষ্ণ নারদ মুনিকে বলেছিলেন। হিন্দু ধর্মগ্রন্থে বর্ণিত একটি কথা অনুসারে যখন একদিন নারদ মুনি ভগবান শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে এলেন, তখন তিনি শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে ভগবান, দয়া করে আমাকে বলুন যে মানুষ তার জীবনে আসা শুভ সময় সম্পর্কে কিভাবে পূর্বেই জানতে পারবে। তখন ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, হে দেবর্ষি, আমি স্বয়ং মানুষদের তার সময় পরিবর্তিত হওয়ার পূর্বেই কিছু সংকেত ছোট ছোট শিশু, পশু পাখি এবং আমার ভক্ত দ্বারা পৌঁছে দিই, যেগুলি জ্ঞানী মানুষেরা তো বুঝতে পারেন, কিন্তু কিছু অজ্ঞানী মানুষ সংকেতগুলির অর্থ বুঝতে পারেন না। হে দেবর্ষি, এই সংকেতগুলির মধ্যে সর্বপ্রথম যে সংকেতটি হলো, যদি কোনো মানুষের চোখ ব্রহ্ম মুহূর্তে প্রায়শই খুলতে থাকে এবং ঈশ্বরের প্রতিচ্ছবি মনে ভেসে ওঠে, অথবা সেই মানুষ যদি এমনটা অনুভব করে তাকে কোনো এক দিশায় নিয়ে যাওয়া হচ্ছে, তাহলে তখন বুঝে নিতে হবে যে ভবিষ্যতে তার ভাগ্যের দরজা খুলতে চলেছে এবং সফলতার প্রাপ্তি খুব শীঘ্রই হবে তার। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এমন সময় আমি মানুষদের সহায়তা করি। এই ব্রহ্ম মুহূর্তে ঘুম যদি হঠাৎ ভেঙে যায় তাহলে তা খুবই শুভ সংকেত বলে মানা হয়। অনেকের জীবনে এরকম হয় যে গভীরভাবে ঘুমের মধ্যে হঠাৎ 3টে থেকে 5টের মধ্যে ঘুম ভেঙে গেল। এই ঘটনা 2-1 দিন নয়, বেশ কয়েকদিন যদি এরকম ঘটনা ঘটতে থাকে তাহলে বুঝে নিতে হবে যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক এই সংকেত যে আপনার শুভ সময় আসন্ন। এরপর ভগবান শ্রীকৃষ্ণ দ্বিতীয় সংকেত সম্পর্কে দেবর্ষি নারদকে বললেন, যখন কোনো মানুষ প্রসন্ন থাকতে শুরু করে অথবা তার চেহারায় এক সর্বদা উজ্জ্বল হাসি দেখতে পাওয়া যায় এবং এই মানুষ যখন নিজের ক্রোধের উপর বিজয় লাভ করে বসে, তখন তাকে বুঝে নিতে হবে তার জীবনে খুশির আগমন ঘটতে চলেছে। এই ধরনের মানুষ যদি কোনো জিনিসের ব্যাপারে চিন্তা করেন তখন তিনি তার প্রত্যাশিত ফলের থেকেও অনেক বেশি লাভ করে থাকেন। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা নিশ্চয় শুনেছেন যে প্রসন্নচিত্ত মানুষের মনে সর্বদা ভগবান বাস করেন। এমন অবস্থায় মানুষের মন যখন প্রসন্ন থাকতে শুরু করে তখন তাকে বুঝে নিতে হবে যে তার জীবনে শুভ সময়ের সূচনা খুব শীঘ্রই হতে চলেছে। এরপর ভগবান শ্রীকৃষ্ণ তৃতীয় সংকেত সম্পর্কে নারদ মুনিকে বলেন, যখন কোনো মানুষের দুয়ারে গোমাতা বারবার খাওয়ার জন্য আসে, অথবা তার বাড়ির প্রাঙ্গণে বিড়াল তার বাচ্চার জন্ম দেয়, অথবা পাখি যদি ওই ঘরে বাসা বাঁধে, তখন তাকে বুঝে নিতে হবে যে ভবিষ্যৎ তার জীবনকে আরও সুখকর করে তুলবে এবং সে তার জীবনে নানা কঠিন পথ খুব সহজেই অতিক্রম করে ফেলবে। এরপর চতুর্থ সংকেত সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যখন কোনো মানুষের ঘরে ছোট্ট বাচ্চা বারবার এসে খেলা করতে থাকে অথবা তাদেরকে দেখে শিশুগুলি খিলখিলিয়ে হেসে ওঠে, তাহলে এমন পরিস্থিতি দেখলে বুঝে নিতে হবে তার পরবর্তী সময় সুখের হতে চলেছে। প্রিয় দর্শক, আপনারা গুরুজনদের বলতে শুনেছেন যে শিশু ঈশ্বরের রূপ হয়, তাই শিশুরা সর্বদা আপনার জন্য মঙ্গলজনক। পঞ্চম সংকেত নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যখন মানুষের সম্পত্তির পরিমাণ কম হতে থাকে কিন্তু তার সাথে সাথে অর্থ লাভও হয়ে থাকে, তাহলে সেই ব্যক্তিকে বুঝে নিতে হবে যে তার খারাপ সময়ের সমাপ্তি খুব শীঘ্রই হতে চলেছে এবং এরপর থেকে তার ঘরে স্বয়ং মাতা লক্ষ্মী বাস করবেন। এমন অবস্থায় তার সমস্ত চিন্তার অবসানও হতে চলেছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে এরপর আমি যে সংকেত মানুষদের পাঠাই তা হলো, যখন কোনো মানুষ পুজোর থালা নিয়ে ভগবানের আরতি করে ও তার এমনটা মনে হয় যে
তাকে দেখে ভগবানের প্রতিমা হেসে উঠল। এছাড়া যদি পুজোর ঘর থেকে হঠাৎ করে বেশ কিছুদিন ধরেই যদি ফুলের মিষ্টি সুবাস পাওয়া যায়, তাহলে বুঝে নিতে হবে যে তার ভালো সময় শুরু হতে চলেছে। এছাড়া যখন কোনো মহিলার বাম চোখ ও পুরুষের ডান চোখ কাঁপতে থাকে, সেই ক্ষেত্রেও তাদেরকে বুঝে নিতে হবে যে তাদের শুভ সময়ের সূচনা হয়ে গেছে। এরপর ভগবান শ্রীকৃষ্ণ সপ্তম সংকেত সম্পর্কে বললেন, যখন কোনো মানুষ সকাল সকাল কোনো শুভ কাজ সম্পন্ন করার জন্য বাড়ি থেকে বের হয়ে যদি পথে গোমাতার দর্শন পায় অথবা কোনো সাধু সন্ন্যাসীর দ্বারা আশীর্বাদ পেয়ে থাকে, তাহলে এমন পরিস্থিতিতে ওই মানুষকে বুঝতে হবে যে কাজ করার জন্য সে বাড়ির বাইরে বেরিয়েছিল সেই কাজ এবার অবশ্যই পূর্ণ হবে। অন্তিমে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে, হে নারদ, এই সব কিছুর ব্যতীত যদি কোনো মানুষ সন্ধেবেলায় জল ভর্তি পাত্র বা দুধ ভর্তি পাত্র কোনো ব্যক্তির থেকে উপহার হিসেবে পায়, তখন তাকে বুঝে নিতে হবে যে এবার তার ভাগ্য খুলতে চলেছে। আজ তবে এখানেই শেষ করছি বন্ধুরা। নতুন ভিডিও নিয়ে আবার পরে দেখা হবে। যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আমার গোপাল সোনার কাছে প্রার্থনা জানাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং সর্বদা হরিনাম জপ করতে থাকো। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।